আজ আমরা চলে যাচ্ছি দার্জিলিংয়ে, তাই তাড়াতাড়ি জামা কাপড়গুলো প্যাকিং করে মা বাবার সাথে চলে আসি বিধাননগর স্টেশনে। তারপর আমরা শিয়ালদা স্টেশনে এসে দেখি শিয়ালদা টু এনজিপি যাওয়ার ট্রেন মুন ওয়াক করতে করতে স্টেশনে ঢুকছে। তারপর আমরা ট্রেনে উঠে পড়ি, আর আমরা স্লিপার কোচের সিট 2 বছর আগে থেকে বুক করেছিলাম, তাই মা উঠে বসে পড়ে আপার সিটে। কোনো রকমের না ঘুমিয়ে বাইরের ভিউ আর বাথরুমের আয়নাতে মুখ দেখতে দেখতে রাত কাটিয়ে সকাল হতে অনুভব করলাম ট্রেনের মধ্যে কাশ্মীরের মতো ঠান্ডা পড়ে গেছে। চাদরটা নিয়ে জানলা দিয়ে উঁকি মেরে দেখি ট্রেন নিউ জলপাইগুড়ি স্টেশনে ঢুকছে। স্টেশনে নামতেই দেবদার লাভ এক্সপ্রেস মুভিটার কথা মনে পড়ে গেল, যেখানে দেবদা ও এরকম শাল জড়িয়ে এনজিপি থেকে যাচ্ছিল। তারপর ছেলে হওয়ার কর্তব্য পালন করার জন্য সুটকেস আর ব্যাগটা বাবার থেকে নিয়ে হাঁটতে লাগলাম। তারপর স্টেশন থেকে বাইরে আসতেই দেখি হাজারটা গাড়ি আমাদের ওয়েলকাম করার জন্য বাইরে দাঁড়িয়ে রয়েছে, বাট আমাদের ওয়েলকাম করতে সেই দার্জিলিং থেকে এসেছে এই ড্রাইভার আঙ্কেল। দেরি না করে বেরিয়ে পড়লাম দার্জিলিং যাওয়ার উদ্দেশ্যে, আর যেহেতু আমরা যাচ্ছি মিরিক রোড ধরে, তাই ভিউ আর রোড দুটোই খুব সুন্দর পেয়েছি। তারপর আমরা চলে আসি মিরিকের সেই ডেঞ্জারাস জায়গা যেখানে কিছুদিন আগে বন্যা হওয়ার ফলে অনেক ক্ষতিগ্রস্ত হয়। তারপর আমরা চলে আসি মিরিক ভিউ পয়েন্ট, যেখান থেকে চারিদিকের ভিউ খুব সুন্দর দেখাচ্ছিল। তারপর চলে আসি মিরিক লেকের কাছে, যেখান থেকে সামান্য হাওয়া আমাদের এসির কথা মনে করিয়ে দিচ্ছিল। তারপর আমরা চলে আসি গোপালধারার টি গার্ডেনে, আর চা বাগানে লেখা ছিল চা গাছের পাতায় হাত দিলে 500 টাকা জরিমানা। তাই মনটা ছোট করে গাড়িতে করে চলে আসি সীমানা ভিউ পয়েন্টে, যেখানে একদিকে কালো মেঘের ঘেরা আর অন্যদিকে উজ্জ্বল মেঘের ছড়াছড়ি। যেমন ঠান্ডা বেশি তেমন অক্সিজেনের লেভেল সামান্য হলেও কম। তারপর আমরা সোজা চলে আসি হোটেলে, আর আমাদের রুম বুক আগে থেকেই করেছিল, তাই তাড়াতাড়ি রুমে এসে ফ্রেশ হয়ে আমরা খেতে চলে যাই। বাঙালিদের স্পেশাল খাবার গরম গরম ভাত দেখতেই তো মনটা খুশিতে ভরে উঠলো। আমরা তো চলেছি দার্জিলিং, তোমরাও চলেছো, কিন্তু আসার আগে সাবস্ক্রাইবটা করে দিও, আর ঠান্ডার জামা কাপড়গুলো মনে করে এনো কিন্তু।